ত্রিপুরায় ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ মন্ত্রী টিঙ্কু রায়ের বিরুদ্ধে। বিনা হেলমেটে বাইক র্যালিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে। এখন প্রশ্ন হলো, আইন কি সবার জন্য সমান? বিরোধীরা প্রশ্ন তুলেছেন, সাধারণ মানুষ হেলমেট না পরলে জরিমানা হয়, মন্ত্রীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়? ফার্স্ট ভিউ। ত্রিপুরার ট্রাফিক বিধি ভঙ্গ করলেন খোদ শাসক দলের মন্ত্রী টিঙ্কু রায়। আইনকে বুড়ামূল দেখিয়ে মন্ত্রীর উপস্থিতিতে হলো বাইক র্যালি। ট্রাফিক আইন ভঙ্গের দায়ে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সাহস দেখালো না পুলিশ। এ নিয়ে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাস শহরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে। মন্ত্রীর নেতৃত্বে বিনা হেলমেটে সংগঠিত হয় বাইক র্যালি। হেলমেটবিহীন অবস্থায় বাইকে চড়েন মন্ত্রী নিজেও। বিরোধী দল সিপিএমের যুব সংগঠন গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সহসভাপতি বাসুদেব ভট্টাচার্য এই ঘটনার নিন্দা করে বলেন, রাজ্যে আইনের শাসন নেই, শাসক দল যা চাইবে সেটাই হবে নিয়ম। বাইট বাসুদেব ভট্টাচার্য। সেকেন্ড ভিউ। কংগ্রেস নেতা সৌরভ চক্রবর্তীর অভিযোগ, মন্ত্রী টিঙ্কু রায়ের নেতৃত্বে বাইক র্যালিতে হেলমেটবিহীন অংশ নেন সবাই। পুলিশের দ্বিচারিতার অভিযোগ তুলে তিনি বলেন, সাধারণ মানুষ হেলমেট ছাড়া বাইক চালালে ব্যবস্থা নেয় পুলিশ, কিন্তু শাসক দলের ক্ষেত্রে কেন নয় সেটা? মন্ত্রী আমলদের জন্য একই আইন, সাধারণের জন্য অন্য আইন। এই দ্বৈত নীতির নিন্দা করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আইনের শাসনের দাবিতে হাস্যকর করে বলেন সৌরভ। এই সময়ে রাজ্যের যে অবস্থায় আমরা প্রতিনিয়ত গোটা রাজ্যে আন্দোলন কর্মসূচি আমরা হাতে নিচ্ছি যে আইনের শাসন ফিরিয়ে আনার জন্য। আইনের শাসন ফিরিয়ে আনার যে বিষয়টা, সেই জায়গাতে এই যে একদম গতকালকের সম্ভবত এই বাইক র্যালিটা কৈলাস শহরে হয়েছে, আমাদের ঊনকোটি জেলার উনি একজন রাজ্যের একজন মন্ত্রী। আমরা দেখলাম অনেকগুলো বাইক, কোনো বাইকে হেলমেট নেই। মাঝে মন্ত্রী সাহেব বাইকের মধ্যে দাঁড়িয়েও ছিলেন। এভাবে বাইক র্যালি কিংবা এভাবে বাইক চালানো যায়, এই বিষয়টা কিন্তু আমাদের গোচরে থাকার কথা না, কিংবা আমরা গোচরে নেই আমাদের। আমরা যারা লক্ষ্য করেছি রাজ্যের ও আমাদের ঊনকোটি জেলাতে, আমরা যখন কুমারঘাট থেকে কৈলাসহর যাই, আমরা বাইক নিয়ে যখন কৈলাসহর যাই, তখন আমাদের দুটো হেলমেট আমাদের নিয়ে যেতে হয়। কারণ পেছনে যিনি বসেন, যিনি প্যাসেঞ্জার হিসেবে পেছনে বসে থাকেন, ওনারও হেলমেট প্রয়োজন। না হলে আমরা ওইখানে পুলিশ প্রশাসন কিংবা যারা পুলিশ কর্তারা আছেন, তারা যখন ওইখানে গেটের মধ্যে কিংবা রাস্তার মধ্যে আটকান আমাদেরকে, তখন ফাইন দিতে হয় কিংবা কেস টেস এগুলো ওনারা করেন। তো এটা আইনের মধ্যে আছে, আমরা এগুলো মানি। আইন আমরা নিশ্চয়ই মানবো, কেন মানবো না আমরা? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গতকাল মন্ত্রী মহোদয় এইভাবে একটা বাইক র্যালি করলেন। পুলিশ প্রশাসন ওখানে কৈলাসহরে এসপি মহোদয় আছেন, ওসি সাহেব আছেন, এরা কারো কোনো প্রতিক্রিয়া নেই। এভাবে কি র্যালি করা যায়? নাকি এটা শুধুমাত্র রাজ্যে ক্ষমতাসীন দল হিসাবে, ক্ষমতাসীন মন্ত্রী হিসাবে যা খুশি করব, আমি আইন তৈরি করব, আমার পছন্দ মতো আইন চলবে, আর রাজ্যের সাধারণ মানুষ যারা আছে তারা আইন না মানলে তাদেরকে ফাইন দিতে হবে, তাদেরকে কেস করতে হবে, এরকম কোনো বিষয়? এইভাবেই প্রতিক্রিয়া তৈরি করার চেষ্টা করছেন রাজ্যের মন্ত্রী মহোদয়। আমি ঠিক বুঝতে পারছি না বিষয়টা। এটা নিতান্তই এটা অনৈতিক কাজ বলে আমি মনে করি, এবং মন্ত্রী মহোদয়ের দ্বারা এই ধরনের অনৈতিক কাজ করা এটা উচিত না। এই যে বিষয়টা, এই বিষয়টাই ঘুরিয়ে ফিরিয়ে আমরা যে কথাগুলো বলার চেষ্টা করছি, আইনের শাসন রাজ্যে প্রতিষ্ঠা করতে হবে, এই বক্তব্যটাই আমাদের ওই জায়গায়। রাজ্যে আইনের শাসন নেই। আমরা বলতে চাই, এই পরিবেশটা তৈরি করার জন্য রাজ্যের যে শাসক দল, সেই শাসক দল বারবার আঙ্গুল তুলে দেখাচ্ছেন যে আমরা যদি আইন ভাঙি তাহলে অসুবিধা হয় না, কিন্তু রাজ্যের সাধারণ মানুষ, বিরোধী দল যারা আছে, তারা যদি আইন ভাঙে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এভাবে রাজ্য চলতে পারে না। শাসক দল এভাবেই কথা বলতে চাইছে যে আমরা যা বলবো তাই নিয়ম হবে, আমরা যা করব তাই কর্তব্য হবে, আমরা যা চিন্তা করব তাই হবে আগামী দিনের ভবিষ্যৎ। পুলিশ প্রশাসনকে কবজায় ঢুকিয়ে রেখে দিয়েছে যাতে পুলিশ প্রশাসন কিছু করতে না পারে। না হলে ত্রিপুরা রাজ্যে এইভাবে নেশা রমরমা ব্যবসা বাড়ার কথা না, কথা না। ত্রিপুরা রাজ্যে অনৈতিক কাজ বাড়ার কথা না, এটা কথা না। এই যে কাজগুলো বাড়ছে, তার পিছনে প্রধান কারণ হচ্ছে রাজ্যের সরকার এবং রাজ্যের মন্ত্রী, রাজ্যের নেতারা পুলিশকে ঠুটো জগন্নাথ বানিয়ে রেখে দিয়েছেন।
দলের বর্ষপূর্তি উদযাপনের নামে দিনে দুপুরে প্রকাশ্যে এভাবে নিজের দল কিংবা সরকারের আইনকে রীতিমতো ব্যঙ্গ করলেন ত্রিপুরার মন্ত্রী টিঙ্কু রায়। এই প্রেক্ষিতে মন্ত্রীর বিরুদ্ধে দল কিংবা মুখ্যমন্ত্রীর প্রশাসন কোনো পদক্ষেপ নেওয়ার সাহস দেখায় কিনা সেদিকেই তাকিয়ে সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আমি পাবিয়াছড়া বিধানসভা থেকে বিলং করি। আমাদের পার্শ্ববর্তী বিধানসভা রয়েছে চণ্ডীপুর। সেই বিধানসভার যিনি মাননীয় মন্ত্রী মন্ত্রী টিঙ্কু রায়, উনি দেখলাম গতকালকে বোধহয় উনাদের বর্ষপূর্তি, ওনারা যে 2023 সালে যে বিজেপি সরকার এই রাজ্যে আবার তৃতীয়বার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই উপলক্ষে বোধহয় ওনাদের বর্ষপূর্তি একটা মিছিল ছিল, যুব মোর্চার যুব মোর্চার মিছিল ছিল। সেই মিছিলে দেখলাম উনি এবং উনি সমেত উনার যে যারা যুব মোর্চার যারা কার্যকর্তা বা নেতৃত্বরা রয়েছে সবাই হেলমেটবিহীন ছিল। হেলমেটবিহীন বাইক নিয়ে ওনারা চণ্ডীপুর বিধানসভার বিভিন্ন রাজঘাট পথ, গ্রাম পাহাড় সব দিকে চষে বেড়ালেন। তো এই ক্ষেত্রে মানে আমি নিজেই ভিডিওটা দেখে আমরা নিজে একটু সংশয় বোধ করেছি, কারণ দেখলাম পুলিশ বাবুরা, যারা আমাদের রাজ্যে যারা পুলিশ বাবুরা রয়েছেন, তারা সাধারণ মানুষদের হেলমেট ছাড়া যদি সাধারণ মানুষরা রাস্তাঘাটে চলে, হ্যাঁ হেলমেটের দরকার, কারণ হেলমেট নিজের সেফটির জন্য হেলমেট দরকার। সাধারণ মানুষরা যখন হেলমেটবিহীন যদি রাস্তাঘাটে চলে, ওনাদেরকে ফাইন করে বা বিভিন্ন আইনের আওতায় ওনাদেরকে নিয়ে অনেক সময় ওনাদের উপর আইনি পদক্ষেপ নেন। কিন্তু গতকালকে যেটা দেখলাম মাননীয় মন্ত্রী উনি হেলমেট ছাড়া, উনি এবং ওনার যারা যুব মোর্চার ইয়েরা ছিলেন, কিন্তু সেই ক্ষেত্রে পুলিশের ভূমিকা কেন দ্বিচারিতা হয় সেটা নিয়ে আমরাও সংশয় বোধ করছি। এই রাজ্যের জনগণ এটা নিয়ে বারবারই এটা নিয়ে আলোচনায় উঠে আসে যে মন্ত্রী আমলাদের এক আইন, সাধারণ মানুষদের এক আইন। তো এটা তো আসলে আইনের শাসন নয়, সত্যি কথা বলতে সেটা শাসকের আইন। সেটা আমাদের রাজ্যে চলছে। শাসক যেভাবে চাইছে আইনটাও সেইভাবেই একইভাবে মানে একই ধারায় চলছে। আমাদের রাজ্যে বিরোধী দল যারা বিরোধী দল করে, বিরোধী দল যদি শান্তিপূর্ণভাবে কোনো ওনাদের আন্দোলন সংগঠিত করে বা শাসক দলের দ্বারা যদি আমাদের কোনো বিরোধী দলের কর্মীরা যদি আক্রান্ত হয়, কিন্তু আইনটা কি দেখা যাচ্ছে, তারা শাসক দলীয় নেতা মন্ত্রীরা কি করছে, বিরোধী দলের কর্মীদের আইনটাকে কুক্ষিগত করে, ওই যে বললাম শাসকের আইন চলছে, আইনটাকে কুক্ষিগত করে বিরোধী দলের কর্মীদের যাদের কোনো দোষ নেই বা নির্দোষ যারা, তাদেরকেই আইনের আওতায় নেওয়া হচ্ছে, পুলিশ লাগিয়ে দিয়ে বা আইন ওনাদের উপর আইনি পদক্ষেপ নিয়ে ওনাদেরকে জেলে ভরিয়ে দেওয়া হচ্ছে। এইভাবেই শাসকের দ্বারা, শাসক যেভাবে চাইছে আইন সেভাবেই চলছে আমাদের দেশে বলুন রাজ্যে বলুন।